কোনো গীতাই একখানা স্বতন্ত্র গ্রন্থ নয়। সনাতন ধর্মীয় বিভিন্ন গ্রন্থ থেকে প্রায় ৪২টি গীতার সন্ধান পাওয়া যায়। গীতা বলতে সাধারণত বোঝায় কোনো ধর্মীয় আধ্যাত্মিক জ্ঞান যা গীত তথা সুরারোপ করে গুরু শিষ্যকে প্রদান করে। বাস্তবিক জীবনে সম্মুখীন বিভিন্ন সমস্যা সমাধান নিয়েই এই সকল গীতার আবির্ভাব। বলা বাহুল্য ৪২টি গীতার অধিকাংশই এসেছে হিন্দু ধর্মের ইতিহাস খ্যাত মহাভারত থেকে। আসুন আমরা ৪২টি গীতার সাথে পরিচিত হই। ১. শ্রীমদ্ ভাগবত গীতা বলছে এটা ৭০০ শ্লোক এর একটি গ্রন্থ যা মহাভারতের ভীষ্ম পর্বের ২৫তম অধ্যায় থেকে ৪২তম অধ্যায় পর্যন্ত বিস্তৃত, যেখানে শ্রীকৃষ্ণ পাণ্ডব যুবরাজ অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে নির্দেশনা প্রদান করছিলেন। ২ হচ্ছে অনুগীতা। অনুগীতার উপস্থিতি পরিলক্ষিত হয় মহাভারতের অশ্বমেধ পর্বের ১৬তম অধ্যায়ে। মহাভারতের যুদ্ধের পর যুধিষ্ঠিরের রাজ্যাভিষেকের মুহূর্তে অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যকার কথোপকথন এই গীতায় সংকলিত হয়েছে। এখানে অর্জুন পুনরায় ভগবদ্গীতা সম্পর্কে জানতে চাইলে শ্রীকৃষ্ণ বলেন পুনরায় সেই জ্ঞান দেওয়া তার পক্ষে সম্ভব নয়, তবে গল্প আকারে মূল গীতার বিষয়বস্তু আলোচনা করেন। এখানেই কৃষ্ণ বলেছিলেন ভগবদ্গীতা তিনি যোগযুক্ত হয়ে প্রদান করেছিলেন, যা এখন সম্ভব নয়। ৩ নম্বর হচ্ছে নহুষ গীতা। এটিও মহাভারতের অংশ। মহাভারতের বনপর্বের ১৭৭তম অধ্যায় থেকে ১৭৮তম অধ্যায় পর্যন্ত মোট ৮৩ শ্লোকের একটি গ্রন্থ, যেখানে যুধিষ্ঠির ও নহুষের মধ্যে ব্রহ্মণত্ব প্রাপ্তির গুণ, বেদের বেদ্য, লোভের পরিমাণ, দান ও সত্যের প্রাধান্যতা, অহিংসা, মৃত্যুর পর আত্মার গতি ইত্যাদি জ্ঞানগর্ভ আলোচনা হয়েছে। ৪ হচ্ছে অষ্টবক্র গীতা। রাজা জনক ও অষ্টবক্রের মধ্যে আত্মা, বন্ধন, জীবনের পরম সত্য নিয়ে কথোপকথন হয়। এই গীতায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে সন্ন্যাস জীবন ও সংসার ত্যাগ তথা বৈরাগ্যের উপর আলোকপাত করা হয়েছে। ৫ হচ্ছে অবোধ্যত্ব গীতা। এই গীতার মূল বিষয় হল অদ্বৈত বেদান্ত এবং এই গীতার প্রবক্তা হলেন মুনি দত্তাত্রেয়, যার জন্ম হয়েছিল এই পৃথিবীতে আত্ম অহমিকাহীন এবং হিংসার ঊর্ধ্বে। ৬ নম্বর হচ্ছে ভিক্ষু গীতা। এটা শ্রীমদ্ ভাগবত পুরাণের ৫ম অধ্যায় ১২০০ স্কন্দের অন্তর্গত, যেখানে রাজা পরীক্ষিত ও সুখ মুনির মধ্যকার কথোপকথনের মধ্য দিয়ে বেদান্ত দর্শন, ব্রাহ্মণ ও আত্মার উপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করা হয়েছে। ৭ নম্বর হচ্ছে বৌদ্ধ গীতা। এটা মহাভারতের মোক্ষ পর্বের অন্তর্গত শান্তি পর্ব থেকে গৃহীত, যেখানে ঋষি বৌদ্ধের সাথে রাজা যযাতির কথোপকথন হয়ে থাকে। ৮ নম্বর হচ্ছে ব্রহ্মগীতা। এটা স্কন্দ পুরাণের থেকে গৃহীত, যা সুত সংহিতার ৪র্থ অধ্যায়, যজ্ঞ বৈভব খণ্ডের প্রথম ১২টি অধ্যায় থেকে নেওয়া। তার অপর একটি সংস্করণ পরবর্তীতে নির্বাণ খণ্ডের ১৭৩ থেকে ১৮১ মধ্যেও পাওয়া যায়, যা যোগ বশিষ্ঠ নামে পরিচিত। ৯ নম্বর হচ্ছে শান্তি গীতা। এটিও মহাভারতের অংশ। অর্জুনের শোকের মুহূর্তে শ্রীকৃষ্ণের শান্তিরস প্রদান। ১০ নম্বর হচ্ছে দেবী গীতা। দেবী গীতা দেবী ভাগবতমের অন্তর্গত ৭ম খণ্ডের অধ্যায় ৩১ থেকে ৪০
চয়ন করা হয়েছে, যার রচয়িতা হলেন মহামুনি ব্যাস। এই গীতায় বিবৃত হয়েছে দেবীর আবির্ভাব ও তার প্রকৃতি সম্পর্কে। তাছাড়াও দেবীকে ধ্যান, যোগ সাধনা ও পূজার মাধ্যমে কিরূপ আরাধনা করা হয় তা বিবৃত হয়েছে। এই গীতার আবার দুই অংশ, যথা গণেশ আর গোপিকা গীত। 11 নম্বর হচ্ছে গণেশ গীতা। বলছে এটা গণেশ পুরাণের 138 থেকে 148 অধ্যায়ের অন্তর্গত, যা কৃতখণ্ড থেকে নেওয়া, যা অনেকটাই ভগবদ্ গীতার আদলে রচিত, যেখানে শ্রী গণেশকে পরমাত্মার স্বরূপ হিসেবে প্রকাশ করা হয়েছে। রাজা বরেণ্যের সাথে গজাননরূপী শ্রী গণেশের কথোপকথন হয়ে থাকে। 12 নম্বর হচ্ছে গোপিকা গীতা। এই গীতার মূল বিষয়বস্তু হল শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশিত হয়। এটা ভগবদ্ পুরাণের অন্তর্গত, যা রাজা জন্মেজয়কে সুখদেব মুনি বলেছিলেন। 13 নম্বর হচ্ছে গুরু গীতা। মুনি ব্যাস দ্বারা রচিত এই গীতার শ্লোক সংখ্যা 352টি। এই গীতায় ভগবান শিবের কাছে দেবী পার্বতী গুরুতত্ত্ব সম্বন্ধে জ্ঞান আহরণ করার আগ্রহ প্রকাশ করেন, যা স্কন্দ পুরাণের অন্তর্গত। 14 নম্বর হচ্ছে হংস গীতা বা উদ্ধব গীতা। বলছে এটা শ্রীমদ্ ভাগবত পুরাণের 11 স্কন্ধের 40 নম্বর শ্লোকের এবং 6ষ্ঠ খণ্ড থেকে 29 খণ্ডের মধ্যে প্রায় 1000 শ্লোকের সমন্বয়ে রচিত, যেখানে নশ্বর দেহ ত্যাগের পূর্বে শ্রীকৃষ্ণের সাথে উদ্ধবের কথোপকথন যোজনা করা হয়েছে। 15 নম্বর হচ্ছে হনুমদ গীতা। শ্রী রামচন্দ্রের রাজা হওয়ার পর সীতা দেবীর সহিত শ্রী হনুমানের কথোপকথন রচিত হয়েছে হনুমদ গীতা। 16 নম্বর হচ্ছে হরি গীতা। ভগবদ্ গীতাকে নারদ মুনি কর্তৃক এই নামকরণ করা হয়েছিল। শান্তি পর্ব 346তম অধ্যায় 10ম শ্লোক। 17 নম্বর হচ্ছে ঈশ্বর গীতা। কুর্ম পুরাণের উত্তর বিভাগের প্রথম 11টি অধ্যায় নিয়ে এই গীতা। পরমেশ্বর ভগবান শিবের শিক্ষা ও ওনাকে কিভাবে পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। বলা হয়ে থাকে ভগবদ্ গীতার শিক্ষা তো বটেই, এছাড়াও এই গীতায় পাতঞ্জলির 8টি যোগ সম্পর্কে বিস্তারিত বলা আছে। এই গীতায় ভগবান শিব নিজেকে বারবার পরমেশ্বর বলেছেন। 18 নম্বর হচ্ছে কপিলা গীতা। ভাগবত পুরাণের 3 নম্বর স্কন্দের 23 থেকে 33 অধ্যায় নিয়ে এই গীতা গঠিত। সাধু কপিল তার মা দেবহূতিকে আধ্যাত্মিক ক্ষুধা নিবারণের জন্য এই গীতা আলোচনা করেন। 19 নম্বর হচ্ছে মানকী গীতা। মহাভারতের মোক্ষ পর্বের আর শান্তি পর্বের কিছু অংশ নিয়ে এই গীতা গঠিত। মানকী মুনি তার 2টি ষাঁড়কে নিয়ে 50টি প্যারার একটি গল্প এখানে বলা হয়েছে। এর মূল বিষয়বস্তু হলো লোভ, কামনাকে ত্যাগ আর সকল নিষ্পাপ প্রাণীর জন্য ভালোবাসা জাগানো। 20 নম্বর হচ্ছে পাণ্ডব বা প্রপন্ন গীতা। এই গীতার মূল বিষয় হলো আত্মসমর্পণ। এর গান মূলত পৌরাণিক বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের উক্তি নিয়ে এই গীতা উপদেশ দেওয়া। এই ব্যক্তিদের মাঝে পঞ্চ পাণ্ডবও আছে। 21 নম্বর হচ্ছে পরাশর গীতা। এই গীতাও মহাভারতের মোক্ষ পর্বের আর শান্তি পর্বের কিছু অংশ নিয়ে গঠিত। শান্তি পর্বের সবথেকে বড় গীতা বলা হয় এই গীতাকে। শান্তি পর্বের মোট 9টি অধ্যায় নিয়ে এই গীতা আলোচনা করে থাকে। পরাশর মুনি ও তার পিতা ব্যাস মুনির সাথে রাজা জনকের কথাবার্তা নিয়ে এই গীতার ভাষ্য। 22 নম্বর হচ্ছে পিঙ্গলা গীতা।
এই গীতাটিও মহাভারতের অন্তর্গত শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ পর্ব থেকে সংকলিত। এখানে শ্রীকৃষ্ণ উদ্ধবকে পিঙ্গলা নামক এক পতিতার মোক্ষ লাভ সম্পর্কে জ্ঞান প্রদান করেন। বলছে 23 নম্বর হচ্ছে রামগীতা, ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত আধ্যাত্ম রামায়ণ, যা উত্তরকাণ্ডের 5ম সর্গ থেকে সংকলিত। এছাড়াও এই গীতার আরেকটি সংকলন দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে পাওয়া যায়। এই সংকলন তত্ত্বসরণের গুরুজ্ঞান বশিষ্ঠের অন্তর্গত। এই গীতায় 3টি কাণ্ড দ্বারা পরিবেষ্টিত, যথা জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড ও কর্মকাণ্ড। উপাসনাকাণ্ডের 2য় পরিচ্ছেদের 18টি অধ্যায় নিয়ে রামগীতা গঠিত। 24 নম্বর হচ্ছে রমণ গীতা। এই গীতা মহর্ষি রমণের দ্বারা রচিত। এই গীতা ওনার সবচেয়ে কাছের শিষ্যদের মধ্যে অন্যতম শ্রী গণপতি মুনি, যিনি আরও শিষ্যদের সাহায্যে মোট 37খানা প্রশ্ন মহর্ষি রমণের সম্মুখে উত্থাপন করেন। এই গীতা শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকসহ মোট 18টি অধ্যায় এবং 300 মন্ত্র দ্বারা পরিবেষ্টিত। 25 নম্বর হচ্ছে ঋভু গীতা। বলছে এটা শিব রহস্য পুরাণের 6ষ্ঠ খণ্ড থেকে নেওয়া হয়েছে। মুনি ঋভু এবং মুনি নিদঘ এর কথোপকথনের মধ্য দিয়ে আমিত্ব এবং ব্রহ্ম সম্পর্কে আলোকপাত করা হয়েছে, যা 200 পংক্তি দিয়ে রচিত। 26 নম্বর হচ্ছে রুদ্রগীতা। শ্রীমদ্ ভাগবত পুরাণের 4র্থ স্কন্দের 24তম অধ্যায়ে 16 থেকে 79 শ্লোক এবং বরাহ পুরাণের 70 থেকে 72তম অধ্যায়কে রুদ্রগীতা বলে অবহিত করা হয়। পরমেশ্বর ভগবান শিব দ্বারা প্রচিতা বা পবনদেব, যিনি তখনকার সময় দক্ষ ছিলেন, তাকে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করেন। এই গীতার মন্ত্রগুলোর মধ্যে শ্রী বিষ্ণুর বিভিন্ন প্রশংসা করা হয়েছে। এখানে পরমেশ্বর শ্রী বিষ্ণুর উপাসনা এবং শ্রী বিষ্ণুর দ্বার মোক্ষ প্রদান করার বিভিন্ন ধরনের উপাসনা পদ্ধতি বর্ণনা করেছেন। এছাড়াও এই গীতাতে আত্ম উপলব্ধি এবং হিন্দু ধর্মের বিভিন্ন শিক্ষা ও দর্শন সম্পর্কে বলা আছে। 27 নম্বর হচ্ছে সম্পক গীতা। মহাভারতের শান্তি পর্বের অন্তর্গত মোক্ষ পর্ব থেকে এই গীতার উৎপত্তি। এই গীতা 21টি মন্ত্র দ্বারা তৈরি, যা সম্পক একজন সৎ ব্রাহ্মণের দ্বারা উপদেশাবলী হিসেবে পেয়েছিলেন। এ সকল উপদেশের মূল উদ্দেশ্য হল একজন মানুষ কিভাবে তার আমিত্ব ত্যাগ করে সমর্পণের মাধ্যমে সচ্চিদানন্দে লীন হতে পারেন। 28 নম্বর হচ্ছে শিব গীতা। পদ্মপুরাণের পাতাল কাণ্ডের 16টি অধ্যায় নিয়ে এই গীতা রচিত। শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা দেবীকে যখন লঙ্কাধিপতি রাবণ হরণ করেন, তখন ঋষি অগস্ত্য রামচন্দ্রকে মহাদেবের আরাধনা করার উপদেশ প্রদান করেন। পরমেশ্বর শিব তখন শ্রী রামচন্দ্রের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শিবগীতার মাধ্যমে জ্ঞান প্রদান করেন। শৈবদের মাঝে এই গীতার উপযোগিতা অপরিসীম। শ্রী রামচন্দ্রই সর্বপ্রথম বিষ্ণুর অবতার, যিনি প্রভু পরমেশ্বরের বিশ্বরূপের দর্শন পান। শিব ওনার বিশ্বরূপ প্রদানের মাধ্যমে মানবভ্রূণ, মনুষ্য জন্ম রহস্য, কর্ম, শরণগতি ইত্যাদি বহু বিষয় সম্পর্কে উপদেশ দিয়ে শ্রী রামচন্দ্রকে সমৃদ্ধ করেন। 29 নম্বর হচ্ছে শ্রুতি গীতা। শ্রীমদ্ ভাগবত পুরাণের 10ম স্কন্ধের 87 নম্বর অধ্যায়কে শ্রুতি গীতা নামে অবহিত করা হয়। রাজা পরীক্ষিত সুখদেবের কাছে ব্রাহ্মণের অনাচার এবং ঈশ্বরাচার এই দুইয়ের সম্পর্কে উপদেশাবলী সংকলিত হয়েছে। 30 নম্বর হচ্ছে সূর্য গীতা। গুরুজ্ঞান বশিষ্ঠ, যা তত্ত্বসরণের অন্তর্গত,
সেখানে সূর্য গীতায় উল্লেখ পাওয়া যায়। এটা 3টি খণ্ডে বিভক্ত, যথা জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড ও কর্মকাণ্ড। অদ্বৈত বশিষ্ঠের তৃতীয় পংক্তির প্রথম 5 অধ্যায় সূর্য গীতা দিয়ে শুরু। 31 হচ্ছে সুত গীতা, বলছে এটা মূলত স্কন্দ পুরাণের 1300 বা 13 অধ্যায়ের 20তম যজ্ঞ বৈভব খণ্ডের অন্তর্গত। বলছে এটা প্রবলভাবে অদ্বৈতবাদের পক্ষে ও মনোথিজম অর্থাৎ দ্বৈত সত্তার মাধ্যমে অদ্বৈতবাদের খোঁজ এর পক্ষে সমর্থন প্রদান করে। মূলত নিরাকার অদ্বৈত ব্রহ্মকে জানায় এই গীতার মূল প্রতিপাদ্য বিষয়। 32 নম্বর হচ্ছে স্বামী নারায়ণ গীতা বা যোগী গীতা। মূলত এটি বৈষ্ণবদের একটি গীতা। শ্রী যোগী মহারাজ ভগবান শ্রী স্বামীনারায়ণ এর দর্শন লাভ করেন এবং ওনার কাছ থেকে পাওয়া জ্ঞান, যেমন কিভাবে মানব জীবনের আধ্যাত্মিক সফলতা পাওয়া যায়, এর জন্য একজন ভক্তকে কি কি পদক্ষেপ নিতে হয়, কি কি গুণ এবং কি কি প্রার্থনা পদ্ধতি অনুসরণ করতে হয় তা নিয়ে বিস্তার আলোচনা হয়েছে। মূলত দাক্ষিণাত্যে বৈষ্ণবদের মধ্যে খুব জনপ্রিয় গীতা হলো এই স্বামী নারায়ণ গীতা। 33 নম্বর হচ্ছে উত্তর গীতা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুন যখন বয়সের ভারে নিমজ্জিত এবং রাজ্য সুখ জগতের মায়া দ্বারা প্রবলভাবে বেষ্টিত, তখন অর্জুন এসব থেকে মুক্তি পেতে শ্রীকৃষ্ণের কাছে যান। শ্রীকৃষ্ণকে তিনি ব্রাহ্মণের জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেন এবং এর থেকে মুক্তি পাওয়ার পথ শ্রীকৃষ্ণের কাছে উত্থাপন করেন। শ্রীকৃষ্ণের ওনার মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং অর্জুনের সকল প্রশ্নের উত্তর প্রদান করেন। উত্তর গীতা 3টি অধ্যায় দ্বারা পরিপূর্ণ। এটি মহাভারতের উত্তরকাণ্ডে সংকলিত হয়েছে। 34 হচ্ছে বল্লভ গীতা। বল্লভ গীতাকে সদাশা গ্রন্থ হিসেবেও জানা যায়। শ্রী বল্লভ ওনার শিষ্যদের জীবনের উদ্দেশ্য ও মুক্তি সম্পর্কে শিক্ষা দিয়ে গেছেন। এটি শ্রী বল্লভের 16টি কর্ম এবং প্রতিটি কর্মের মূল বিষয়ের উপরে বিস্তার আলোচনা করা আছে। 35 নম্বর হচ্ছে বশিষ্ঠ গীতা বা যোগী বশিষ্ঠ গীতা। রাজপুত্র রামচন্দ্রকে বিষণ্ণ অবস্থায় দেখে ঋষি বশিষ্ঠদেব বিশদভাবে অদ্বৈত বেদান্ত এবং অদ্বৈতবাদ সম্পর্কে আলোকপাত করেন, যা 32,000 সংখ্যক শ্লোকের সমন্বয়ে সংকলিত হয়েছে। 36 নম্বর হচ্ছে বিভীষণ গীতা। এই গীতা রামায়ণ থেকে সংকলিত। রাজা শ্রীরামচন্দ্র বিভীষণকে ভক্তি, বিশ্বাস ও সৎকার্যের লক্ষণ সম্পর্কে জ্ঞান দান করেন। বিচক্ষু গীতা। এই গীতা মহাভারতের মুখ্য পর্বের অন্তর্গত শান্তি পর্ব থেকে নেওয়া হয়েছে। রাজা বিচক্ষু একটি যজ্ঞে উপস্থিত হন যেখানে প্রাণী আহুতি দেওয়া হয়। তিনি সেখানে অহিংসার প্রতি আলোচনা করেন, যা 11টি শ্লোক এর মাধ্যমে সংকলিত। পিতামহ ভীষ্ম ও রাজা যুধিষ্ঠিরকে এই জ্ঞান প্রদান করেন। 38 নম্বর হচ্ছে বিদুর গীতা। এই গীতাটিও মহাভারতের অন্তর্গত। বিদুর এবং সম্রাট ধৃতরাষ্ট্রের মধ্যকার কথোপকথন এই গীতায় লিপিবদ্ধ করা হয়েছে। এখানে বিদুর সম্রাট ধৃতরাষ্ট্রকে রাজনীতির জ্ঞান এবং সঠিক সিদ্ধান্তের মূল্য, ন্যায় এবং সত্যবাদিতা সম্পর্কে শিক্ষা প্রদান করেন। 39 নম্বর হচ্ছে বৃত্র গীতা। এটাও মহাভারত থেকে গৃহীত। মোক্ষ পর্বে শান্তি পর্ব থেকে এটা রচিত। এই গীতার মূল কথোপকথন হয় ভয়ঙ্কর দানব বৃত্রাসুর এবং দৈত্যগুরু শুক্রাচার্যের মধ্যে। এটি 2 অধ্যায়ে সমাপ্ত। 40 নম্বর হচ্ছে বেদ গীতা। মহাভারতের বন পর্বের অন্তর্গত। এই গীতায় এক মাংস বিক্রেতা এক সাধুকে জ্ঞান প্রদান করেন, যিনি সম্রাট যুধিষ্ঠিরের সঙ্গে পরিচিত হন।
মার্কণ্ডেয় মুনির দ্বারা সেই সাধারণ মাংস বিক্রেতা অহংকারী সাধুকে নিষ্কাম কর্ম সম্পর্কে জ্ঞান প্রদান করেন। 41 নম্বর হচ্ছে ব্যাস গীতা। এটি কুর্ম পুরাণের দ্বাদশ অধ্যায় থেকে শুরু করে উত্তর বিভাগ পর্যন্ত ব্যাস গীতার অন্তর্গত। এখানে ব্যাসমুনি আত্মজ্ঞান অর্জনের সর্বোচ্চ মার্গ সম্পর্কে জ্ঞান প্রদান করেছেন। এখানে একতার বিশ্বাস এবং অদ্বৈতবাদ দর্শনের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। 42 নম্বর হচ্ছে যম গীতা। ও যে ভজ সর্বার ছেলে শ্রী নচিকেতার সাথে ধর্মরাজ যমের ধর্ম বিষয়ে কথোপকথনকে যম গীতা হিসেবে জানা যায়। পিতৃ আদেশ পালনে যমের দ্বারে উপস্থিত হয় এবং নিজ ধর্মজ্ঞান ও প্রজ্ঞা দ্বারা যমকে তুষ্ট করেন এবং ধর্মরাজকে ধর্মজ্ঞান দিতে বাধ্য হন। যমগীতার সারাংশ 3টি জায়গায় পাওয়া যায়। বিষ্ণু পুরাণের 3য় খণ্ড 7ম অধ্যায় পর্যন্ত, অগ্নিপুরাণের 3য় খণ্ড অধ্যায় 381 এবং নৃসিংহ পুরাণের 8ম অধ্যায় সমূহে। জয় শ্রীকৃষ্ণ।